যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না। এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও ওই রকমই। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল, প্রায় 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান আমরা খোঁজ পেয়েছি, 1500-এর উপরে শুধু মেম্বার ছিল। আল্লাহর শুকরিয়া, এদের একটা মানুষের জীবনে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। এরা কি মানুষ না? আপনি এর চাইতে আর কি দেখতে চান? এরপরেও যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তান। যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে, আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটা চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধ হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে, ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতেই। কারণ ইসলামের রাজনীতি আছে এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায়? বলেন। নবীজির চাচা মুশরিক কাফের ছিল, নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না। এই কথা বলেন না কেন? এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও ওই রকমই। এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না। এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরেশতা জিবরাইল নিয়ে আসেন, তাছাড়া আপনি এর চাইতে ভালো মানুষ পাবেন কোথায়? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আপনারা নাম দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী, না ঘোষণা ঠিক হয়নি, উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল তারে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা 3 জন নমিনি আছি। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি, ওই দিনও আমি জানতাম না। ওনাদেরকেও জিজ্ঞাসা করুন ওনারা জানতো কিনা, ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না, অথচ এই নমিনি হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য অন্য দলের দিকে তাকান, মারামারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো মদ খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই।
আপনি বলেন বিড়িখোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোন দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোন আদর্শ আছে তাদের? এদেশে যারা আজ জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতেই কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো জানে। এর চাইতে আর শক্ত কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো। আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে কোন দল থেকে এমপি দাঁড়াবে না। বলবো ঝামেলা করে করবো কি? আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার? আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। আর আমাদের 1 টাকা খরচও নেই, তোলার কোনো ধান্দাও নেই। এই জন্য উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ভেতরে কোনো দুর্নীতি 5 বছরে পেয়েছেন আপনারা। সুতরাং আমরা আর কিছু বলতে চাই না, এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি, যা করবেন করেন। এখানে উপস্থিত হয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্মানিত জেলা আমির মোহতারাম আব্দুল করিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। সহ সভাপতি খন্দকার মমিনুর রহমান, এখানে ইঞ্জিনিয়ার, গণপূর্ত বিভাগ, রংপুর এসেছেন উনি। দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন গাইবান্ধার সন্তান হাফেজ মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছেন আপনি এত মানুষের নাম পেলেন কোথায়? ওরে বাবা, এত একটা করে নাম বলে দোয়া করতে গেলে আমার গলা ভেঙে যাবে। একবারে দোয়া করে দিলাম। আজকে এই মাহফিলটা যার মাধ্যমে এসেছি উনি এখান থেকে সে কুষ্টিয়া। আমারই আজকে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে এই গাড়িতে, তাহলে ওনার তো 6-7 ঘন্টা লাগতো যাওয়া আসায়। কমপক্ষে 14 ঘন্টা রাস্তায় কাটিয়েছে। এই যে পাশে এই মানুষটা আবু তালেব মন্ডল না, সরকার। আপনি কি এখনই সরকারি চলে এসেছেন? আল্লাহরে গোলামকে আল্লাহ তার এই দিনের জন্য যে কষ্ট স্বীকার করেছিলেন যেন উত্তম জাযা দান করেন। আমার আগে কথা বলছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, চুয়াডাঙ্গা থেকে এসেছে, উনি সময় পাননি। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এখনো মনে হয় শীত সেরকম পড়েনি। এই জন্যে এই অনুষ্ঠানগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুরু হয়নি, আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। আমরা যেহেতু সাংগঠনিকভাবে চলাফেরা করি, এই জন্যে সংগঠনের বাইরে যেতে পারি না। আমাদের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়া যে নিজের এলাকাতে থাকবেন, এবার বাইরে যাওয়া এখন দরকার নেই। এই জন্যে খুব কম আসা হচ্ছে। হয়তো 2-3 মাস পরে একবার আসলে আপনারা একটু সাড়া দেবেন তো ইনশাল্লাহ। আরো যারা আলেম ওলামা আসবে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে, এই যে 3 তারিখে সামনে মাসের অক্টোবরে সিলেট থেকে আসবেন ডক্টর মোহাম্মদ মাওলানা ফয়জুল হক হাফিজাহুল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। আপনারা দল বেঁধে আসবেন, আরো মানুষকে নিয়ে আসবেন তার অনুষ্ঠানে। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবীর উপরে, কারণ এটা রবিউল আউয়াল মাসের আজকে 18 তারিখ না, ভাদ্র মাসের কয় তারিখ? 28 তারিখ। ইংরেজি সেপ্টেম্বরের আজকে 12 তারিখ। দেখতে দেখতে কিন্তু রবিউল আউয়াল চলে যাচ্ছে। 18 তারিখ যেহেতু হয়ে গেছে, আর মাত্র 12টা দিন আমাদের সামনে আছে। যে মহান মিশন এবং ভিশন নিয়ে এসেছিল এই মাসটা, আমরা কিছুই করতে পারিনি। শুধু অনেকে মিলাদ পড়ে খেচড়ি আর জিলাপি খেয়ে শেষ করে দিয়েছে। অথচ রবিউল আউয়াল কি এটা করার জন্য আসে?
রবিউল আউয়াল একটা উদ্দেশ্য আছে। আমি প্রায় 27টা কারণ পেয়েছি সিরাত ইবনে হিশামের ভেতরে। ঐতিহাসিক যারা তারা লিখেছে রবিউল আউয়াল এই মাস যেহেতু নবীজির জন্মের মাস এবং তার ইন্তেকালের মাস, এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আমাদেরকে যেটা দিতে আসে এই মাস, তার অন্যতম শিক্ষা হচ্ছে হক। কি বললাম? হক। আর রাহিকুল মাখতুমের ভেতরে পড়ছিলাম, মিলাদ যারা পড়েন, মিলাদ যারা দেন, তারা অনেকে হয়তো জানেন না, যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে, এগুলো সব চাইতে বেশি চলে সিলেট আর চট্টগ্রামে। এ মাসে আসলেই তারা মিলাদের বাহার, কেউ 5 দিন, 7 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত মিলাদ চলছে। এমনকি নামও তারা দিয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায় পেয়েছেন ভান্ডামি? এই পৃথিবীতে মাত্র 2টা ঈদ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, একটা ঈদুল আযহা, এটা ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আমাদের জন্য আর নেই। কথা বলেন না কেন? ওরা কোরআন শরীফের আয়াত পড়ে দলিল দিতে চায় ভাবে قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে ওরা বলতে চায় কিতাব মানে কোরআন শরীফ আর নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ না। আপনি তাফসীর গুলো খোলেন, যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব এ দুইটাই এক জিনিস। কারণ কোরআনের 55টা নাম আমি পেয়েছি, তার অন্যতম নাম 5টা, এর ভেতর একটা নাম হচ্ছে আন-নূর। কোরআন নাম কি? এখানে মাঝখানে যেহেতু ওয়া আছে, আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক। এটা যে এক, তার প্রমাণ কি? কোন আয়াত থেকে কেউ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে, এটা আপনাকে জানা লাগবে। যারা এভাবে আলেম হওয়ার পরও দলিল দেন, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, যেখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না। কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক, এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন। ইয়াহদি বিহিল্লাহ। যারা গ্রামার বসে বলেন তো ইয়াহদি বিহিল্লাহ, বিহি 1 বছর না বহু বছর? আপনি কথা বলেন, আপনি জানেন বিহি এটা 1 বছর। উপরের জিনিস যদি 2টা হবে, আল্লাহ পাক এখানে ইয়াহদি বিহিল্লাহ দিলেন কেন? যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়েত দেই। সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নূর ও যা, কোরআন ও তা। আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি। এই বিহি শব্দটা দিয়ে মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা, কিতাব মনে হয় আলাদা। না, আল্লাহ জানে জবাব দিচ্ছেন পরের আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ, আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে, এই নূরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও গাইবান্ধাবাসী, কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করার জন্য অনেক মানুষ কোরআনের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয়। কত সুন্নি নাম নিয়ে, কত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্রগুলো চলছে, এই যে মাজার নিয়ে, কবর নিয়ে, এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা। রাজবাড়িতে, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা।
এই নরু পাগলার লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে, আপনি ধরেন তাদেরকে, ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। কি কথা বলছেন? দুর্বিসন্ধি চলছে এ বাংলাদেশের ভেতরে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডেল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে জঙ্গি ভরে গেছে, অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই 1 বছর 1 মাস। বলেন তো 1 বছর 1 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? যদি আমাদের আপা থাকতো, আর আপনাদের তো ভাবি যদি থাকতো, 1 বছর 1 মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে রাখতো। আমারেও ধরে গেছিল, আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমার যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক, তাও তো হইতো। বলেন তো কোন মামলা দিয়েছে? জীবনে কোনোদিন নামই শুনিনি। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম 3 বছরের ভেতরে, ওনার নাম আব্দুল মতিন। উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি। একদিন বললাম, মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। মানে সভাপতিও ওর ছেলে সেক্রেটারি, এদেশে আর কেউ নেই। এরকম রাম আর বামদের দলও আছে না নেই? এদের যে ভরাডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু। যেই কয়টা মুখ বাজি গলা বাজি করত, এমন পচা পচেছে। বাইরের দেশেও কিছু আছে এদের দোসরেরা, এই যে হারপিক মজুমদার নাকি যেন নাম, নিজম মজুমদার, ওর নাম আমি ভালো জানি না। ওই হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে, পাগল হয়ে গেছে লোকটা। নির্বাচনের আগের দিনও কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন, তাও শিবিরকে দেবেন না। অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি। যারা দাপাদাপি করতো তারা মাত্র 5,000। এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় 14,500 ভোটে বিজয় করেছে। এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে জাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এই জন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। যেই দিন ডাকসু নির্বাচন হয় তার পরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় 10টা গ্রামের প্রধান, ওরা নিজেরাই যে কোরআন শরীফ আমার সামনে এসে আমারে বলছে, হুজুর ও শয়তানদের সাথে আর নেই, বেঁচে যতদিন আছি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো, আপনি আমাদেরকে সাথে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না মুসলমানই, কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায়। কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই। আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি। নামাজের পরে 18 জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়েনি, কিন্তু মুসলমান হয়েছে। এর সাথে ডাকসু আর জাকসুর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে, আমার মনে হয় কিছুদিন যেতে দেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে 50 জন এসে যোগ দিয়েছে, মুসলমান হয়েছে। কারণ ওই এলাকায় হিন্দু বেশি। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনের সূরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য ঝড় যখন উঠেছে
এই দেশে এখন দল সে নামে আসুক না কেন দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল 14টা থাক আর 28টা থাক আর 73টা থাক, দল এখন দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। এই জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, তারা সব এক দল। এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায়, এরা এক কথায় শয়তানের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে কোনটায় যাবেন। আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ, যদি হেরে যান তাও লাভ। আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন, আজীবন আপনাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে।